আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির দিনে পোলাও রান্না করব। খিচুড়ি তো সবসময় রান্না করা হয়। ২ পট চাল নিয়েছি, ওই যে যেমন রাইস কুকারের যে পটগুলো আছে ওগুলোর। আর নিজে হাতে বানানো আমার ঘি, এটাতে আমার খুব ভালো লাগে। আমি খুব পছন্দ করি দুধের সর জমিয়ে ঘি বানাতে। ঘি এটা খুব মজা হয়, খুব সুঘ্রাণ। আর নিজের কাছে একটা স্বস্তি যে সুন্দর একটা, মানে আমি নিজে বানিয়েছি, এটা একটা ভালো লাগে, তাই না? যেমনই হোক, কিন্তু খুব মজার দানাদার সুন্দর একটা ঘি হয়েছে। তো সেই ঘি দিয়ে আমি মানে ঘিয়ের অর্ডারও নিতে চাই। যদি কেউ অর্ডার দেন, ঘি মানে আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো ঘিয়ের জন্য আসলে দুধের সরের খুব দরকার। দুধের সর হলে মানে একদম অরিজিনাল ঘি পাবেন এবং খুব খাঁটি ঘি পাবেন, এর মধ্যে অন্য কোনো ভেজাল নেই। তো এই যে দেখেন, আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি, আবার গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু সয়াবিন তেলও দিয়েছি। এগুলো দিয়ে আর কি আমি অল্প অল্প দিয়েছি সব, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটু 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 সামান্য সামান্য। তো এখানে আমি ২ পট চাল এই যে আমি একটু ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। স্টিলের পাতিল, আজকে রাইস কুকারের পাতিলটা আমার রান্না করতে ইচ্ছা করলো। চিন্তা করলাম যে রাইস কুকারের পাতিলে রান্না করি। আর যেহেতু আমার বন্ধু রোস্ট দিয়েছিল, মানে বাচ্চা দেশি মুরগির রোস্ট, তো সেটা দিয়ে পোলাও খাওয়া যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে অঝোরধারায়, আর একদম প্রতিদিনই বৃষ্টি হতে আছে। এর মধ্যে খিচুড়ি তো খাই আমরা সাধারণত, কিন্তু রোস্ট পোলাওটা ভালো লাগবে। বিরিয়ানিটাও খাওয়া হয়। আর এই যে একটু আদা পেস্ট দিয়ে দিলাম ভাজতে ভাজতে। আদা পেস্ট আমার খুব ভালো লাগে, যে কোনো মানে রান্নায় আর কি, যেখানে আদা যায় সেই সব জায়গায় আদা দিলে দেখবেন আদা একটা রিচ ফ্লেভার নিয়ে আসে। আর এই যে আমি ভিডিও করছি, যে ধোঁয়া উঠছে, নাড়াচাড়া করতে করতে ভিডিও করছি, তো ওখানে ধোঁয়া উঠছে, ক্যামেরার মধ্যে একদম ধোঁয়া লেগে গেছে, ঘোলা হয়ে গেছে। আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন কিন্তু হয়ে গেল খুব সুঘ্রাণ, সারা বাড়িময় সুঘ্রাণ। নিজে হাতে তৈরি ঘি, একদম খাঁটি ঘি, এর উপরে আর হয় না। আপনারা যদি মন চায় তো অর্ডার দিতে পারেন, তো অর্ডার দিবেন। তারপর এই দেখেন, আমি এখন নাড়াচাড়া করে এদিকে সেদিক করে দিচ্ছি চালগুলো ভালো মতো ফুটে আসার জন্য। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৪-৫টি, এই আর কি। তো খুব মজা হয়েছে পোলাও। তো এই এখন আমি একটু ঢেকে দিয়ে যে দমে রেখে দিয়ে এই যে হয়ে গেছে। তারপর আবার আমি একটু আমার হাতে তৈরি ঘি আবারও শেষে দিয়ে দিলাম, মানে হাতে তৈরি ঘি বলে কথা। তারপর ঢেকে দিলেই না সুঘ্রাণটা একদম পুরো মানে রাইসে একদম ছড়িয়ে যায়। আর এই যে রোস্ট, আমার বোনের দেয়া দেশি মুরগির রোস্ট, বাচ্চা মুরগির আর কি, খুব মজা হয়েছিল। তো ফ্রিজে রেখে দিলে কিন্তু সেই টেস্ট থাকে না, এই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়েও নিলাম, যে অনেক দিন হয়ে গেছে, আমার মনে ছিল না বের করতে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।